মর্নিং। তো বাড়িতে এসেছি, বাড়িতে এলে সময় থাকে, বাড়িতে এলে এই আলোচনাগুলো করা যায়, ঠিক আছে। তো কয়েকদিন ধরেই বা এমনিতেও তোমরা দেখো আমার চ্যানেলে একটা আলোচনার খুব বড় জায়গা হলো স্কিন, ঠিক আছে। তো কেন এত করে মানে এত বড় জায়গা হচ্ছে স্কিন, সেটা তো আমি আজকে সকালবেলা একটা মানে পড়ছিলাম, একটা জায়গায় আমি প্রুফ দেখালাম আর কি, যে প্রথম যে কেসটা এসেছিল ওইরকম একটা বড় জায়গায়, মানে তৎকালীন বেস্ট বলতে পারো ওরকম একটা জায়গায়, সেটাও ছিল স্কিনের, ঠিক আছে। মানে মডার্ন মেডিসিনের ডাক্তারবাবু বলেছিলেন যে দেখুন এটা পারেন কিনা, ঠিক আছে। তো ওই জন্য স্কিন, এমনিতেও স্কিন জায়গাটা আমার খুব কি বলবো মানে পছন্দের জায়গা আর কি, কারণ ইন্টারনাল যে ডিরেঞ্জমেন্টগুলো হয় সেগুলোর আউটওয়ার্ড এক্সপ্রেশন হচ্ছে আমাদের স্কিনের মাধ্যমে দেখায় আমাদের শরীর। তো আজকে ভাবলাম ওখানে থাকতে তো এইভাবে বলা হয় না, এরকমভাবে সামনাসামনি বসে এতক্ষণ বকার সময় হয় না, তাই এখানে থাকতে বাড়িতে আছি এখন দুদিন, বাড়িতে থেকে এগুলো বলা যায়, এই কেসগুলো দেখানোই যায়। তো আজকে যে কেসটা আমি বলবো, যে ঘটনাটা আমি বলবো, সেটা অলরেডি তোমরা ছবি দেখেছো পোস্টে। তো ঘটনাটা একটু বলি, মানে এমনিতে এটার যে কারণটা, সবসময় তো কারণ জানতে হয়, এবং তিনি কেন আসছেন আমার কাছে, আমাদের কাছে। বেশিরভাগ সময়ই আর মানে মানুষজন যারা হোমিওপ্যাথিতে, বলছি টোটালি হোমিওপ্যাথিতে বেশিরভাগ সময় যারা আসেন, তারা বেশিরভাগ সময় হয় মডার্ন মেডিসিনে ধাক্কা খেয়ে তারপর আসেন, যখন কিছু করার না থাকে, যখন মানে ছেড়ে দেওয়া হয় আর কিছু করার থাকবে না বলা হয়, তখনই আসেন বেশিরভাগ সময়। তো ইনি আজকে যে কেসটা বলবো, ইনি কিন্তু আমার ইউটিউবে, মানে ইনি আমার ভিডিও দেখেই আমাকে যোগাযোগ করেন এবং বলেন যে যদি এটা কিছু করা যায়, এরকম একটা ব্যাপার। তো ঘটনাটা যেটা ছিল স্কিনে, ছবিতে দেখেছো, আমি আবার স্কিনে অ্যাটাচ করে দেব। সেটা হচ্ছে স্কিনে প্রথমে না ইরাপশান ছিল, মানে ইরাপশানগুলোর মধ্যে ব্রণ ছিল, মানে ব্রণর মতো পুঁজ ছিল ইরাপশানগুলোর মধ্যে, ঠিক আছে। ইরাপশানের মধ্যে ব্রণ ছিল, হাস্যকর কথা। তো ব্যাপারটা হচ্ছে ইরাপশানের মধ্যে পুঁজ ছিল, বীজগুড়ি বীজগুড়ি নয়, তাতে পুঁজ ছিল, পাস্টিউলার ছিল, ঠিক আছে। আর তার সাথে প্রচণ্ড ব্যথা, হ্যাঁ। আর এমন একটা সিচুয়েশন যে মানুষটা লজ্জা পাচ্ছেন যে এরকম লোকজনের সামনে, হ্যাঁ, বুঝতেই পারছো আমার শরীর, সারা শরীরে যদি ব্রণ মতো হয়ে থাকে এবং তার সাথে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, সেটা তো আমার ভেতরের হচ্ছে, আমার নিজের হচ্ছে সাবজেক্টিভ, কিন্তু সামনের যে মানুষগুলো, ধরো আমার বাড়ি থেকেও আসছে, ঠিক আছে, সেরকম সময় আমার যদি গলায় বা মানে যে জায়গাগুলো আমার এক্সপোজড, ঠিক আছে, সেই জায়গায় যদি এরকম হয়ে থাকে, তাহলে একটা মানুষের সাথে সামনের মানুষটা বলছে যে কি হচ্ছে ডাক্তার দেখাও। কিন্তু ডাক্তার তো উনি দেখালেন অবভিয়াসলি, আমাকে বলার আগে উনি গত 2 বছর ধরে ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সেসব দিয়ে ওনাকে বলে দেওয়া হয় যে না, এটার কিছু করার নেই, এই নিয়ে আপনাকে বাঁচতে হবে। তো মানে সেটা উনি মেনে নেননি কখনো, এইভাবে হয় না। বয়সও বেশি নয়, ওনার বয়স হচ্ছে এখন 57, ঠিক আছে, এখনো 60 হয়নি। তো তারপরে উনি যোগাযোগ করেন। এবার ওনার সমস্যা যেটা, অবভিয়াসলি আমার কাছে তো লেখা আছে, দাঁড়াও বার করি। উনি মানে আমার সাথে কথা বলার পর 40 দিন পর, উনি 35 দিন পর উনি আমাকে বললেন যে, আমি তো সপ্তাহে সপ্তাহে আপডেট নিই তোমরা জানো, 35 দিন পর উনি বললেন যে 35 দিন নয়, প্রথমে 2 সপ্তাহ পর, মানে 14 দিন পর উনি বললেন আর নতুন করে ইরাপশান আসেনি, আর তারপর 35 দিন পর উনি বললেন কমে গেছে। 40 দিনের মাথায় উনি বললেন আমার স্কিন পুরো ক্লিয়ার হয়ে গেছে। যে ছবিটা তোমরা দেখেছো সেটা হচ্ছে 40 দিনের মাথায় ছবি, ঠিক আছে। ওনার প্রথমে যে সমস্যাগুলো বলেছিলেন উনি, মানে যে সমস্যা নিয়ে উনি এসেছিলেন, তার মধ্যে মেন যে সমস্যাটা, সেটা কিন্তু হচ্ছে এইটা, যে আমার স্কিনের এই জিনিসটা আমার ঠিক হচ্ছে না, তুমি একটু ইয়ে করো, কি বলে, তুমি একটু স্যারকে বলো। অবভিয়াসলি তো আমাকে বললো তো আমি স্যারকেই বলবো অবভিয়াসলি। এবার কারণ কি হতে পারে? কারণ হচ্ছে আনকন্ট্রোলড সুগার দীর্ঘদিন ধরে। এমনিতে যাদের ধরো অনেক দিনের সুগার থাকেন, তারা বলেন যে চোখটা দেখিয়ে নিই বছরে একবার, হাত পায়ে ঝিনঝিন করছে কিনা, নার্ভের কোনো সমস্যা আছে কিনা দেখিয়ে নিই, কিডনির কোনো সমস্যা আছে কিনা দেখিয়ে নিই, এইসব। কিন্তু এর সাথে স্কিনটাকে প্রচুর পেশেন্ট ওনারা ওভারলুক করে যান।
এনার এই স্কিনের মাধ্যমেই শরীরে মানে বই প্রকাশ হয় আর কি। ওই যে একরকম ছিল যেটা হচ্ছে ওই পুঁজ হয়ে যাচ্ছিল, ঠিক আছে, ব্রণ হয়ে যায়, ব্রণর মতো হয়ে যাচ্ছিল সারা বডিতে। আর একটা যেটা হচ্ছিল সেটা তোমার যে ছড়ে গেছে, জায়গা না হচ্ছে ছড়া ছড়া বিভিন্ন জায়গায়, পিঠের বিভিন্ন জায়গায়। অত আমার কাছে অনেক একটা ভিডিও আছে যেটা আমি প্রাইভেসির কারণে আমি অবভিয়াসলি দেখাবো না, কিন্তু আমি মুখে তোমাদের বলছি যতটা বলে বোঝানো যায় আমি চেষ্টা করছি। আমাদের ছড়ে গেলে কোনো জায়গায় যেমন কালো একটা আঁচড় মতো হয়ে যায়, ওই রকম না গুচ্ছ গুচ্ছ মানে এইভাবে কেউ ছড়ে দিয়েছে, এরকম গুচ্ছ গুচ্ছ বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, ঠিক আছে। এগুলো কিন্তু কোনো আঁচড়ে হয়নি বা কিছু না, এগুলো সবই হচ্ছে ওই সাইড এফেক্ট, মানে এফেক্ট আর কি। দেখো, তো এনার যেটা সমস্যাটা মানে শুরু থেকে উনি বলছেন সেটা হচ্ছে এই সমস্যা। আচ্ছা, তার সাথে ওনার যেটা ছিল সেটা হচ্ছে, আমরা বারবার বারণ করি কিন্তু শোনে না তো মানুষজন, সেটা হচ্ছে স্মোকিংয়ের হিস্ট্রি এনার আছে এবং এখনও চলছে। যিনি মানে স্মোক না করে আমি থাকতে পারি না, কি গর্বের সাথে বলো বাবা, কি করে বলো ভগবান জানে। যাই হোক, আর এমনই সুগারের অবস্থা, মানে সুগারটাকে এমনই জায়গায় নিয়ে গেছে, তার বাঁ চোখটা গ্লুকোমায় আক্রান্ত অলরেডি। আচ্ছা, তার সাথে ইরিটেবল বাউল সিনড্রোম। আচ্ছা, তার সাথে সবগুলো পরপর শোনো। ইরিটেবল বাউল সিনড্রোম ছিল, তারপরে এত জায়গায় স্কিনের জন্য এই সেই 14 রকম অসুবিধা, আরও অসুবিধা আছে বলছি, সেই সব করে টোরে তারপর হঠাৎ করে তার কনস্টিপেশন, ঠিক আছে। আচ্ছা, তার সাথে ইউরিনেশনের প্রবলেম। আচ্ছা, শীতকালে যেটা খুব বাড়ে। আচ্ছা, বারবার বাথরুম যেতে হয়, রাত্রিবেলা ঘুমোতে পারে না, 1 ঘন্টা অন্তর অন্তর বাথরুম যাচ্ছে, এরকম সিচুয়েশন হয়ে দাঁড়ায়। আচ্ছা, তার সাথে কোনো কিছু জিনিসপত্র মনে রাখতে পারছেন না, একজন 57 বছর মানুষের কাছ থেকে এইগুলো তো এক্সপেক্টেড নয় না, এতটাও এক্সপেক্টেড নয়, ঠিক আছে। আচ্ছা, তার সাথে হচ্ছে দাঁতের সমস্যা, কিছু চিবিয়ে খেতে পারে না। আচ্ছা, তার সাথে হচ্ছে ঠোঁটের দুপাশে ঘা, এই ঠোঁটের দুপাশগুলো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস যেটা, তার সাথে ছিল হচ্ছে গিয়ে তোমার পাইলসের সমস্যা, ঠিক আছে। কাজে সব মিলিয়ে একটা কি বলবো, কি নেই বলতে গেলে, হ্যাঁ। আচ্ছা, তার সাথে ফ্ল্যাটুলেন্স আছে, অনেক রকম সমস্যা আছে। আচ্ছা, তার সাথে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে, কথায় কথায় ঠান্ডা লেগে যায়, সাইনোসাইটিসের সমস্যা আছে, এই সব কিছু সমস্যা। আচ্ছা, এবার কি হলো, এবার তাকে একটা একটা করে তার কথাবার্তা শুনে, দেখতেই পাচ্ছ আমি যেভাবে পাতা উল্টালাম বুঝতেই পারলে 5 পাতা ধরে আমার কেস্টিকিং করা ছিল এনার একার জন্য, ঠিক আছে। এত সমস্যা এনার, আর আমিও বসে বসে শুনেছি, স্বাভাবিক, আমার একটু বকতে টাইম লাগে, হ্যাঁ। তো এবার যেটা সমস্যা, প্রথমে 2 সপ্তাহের মাথায়, এমনিতে 10 দিন আমরা মিনিমাম বলি, তারপর খোঁজ নিই আর কি, ঠিক আছে। তো তাও আমি প্রথম রবিবারেই আমি খোঁজ নিই দেখি কি বলছেন, হ্যাঁ ঠিক আছে। তারপরে রবিবার থেকে এক্সপেক্টেড যে কিছু বলবেন। তো 10 দিনের মাথায় যখন ওনাকে বললাম, উনি বললেন, আর এই যে আমি যে জায়গাগুলো বলছি এক্সপোজ, মানে যে জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ আনকভার্ড এরিয়া, সে জায়গাগুলো তো ওনার এরকম পাস্টিকুলার ইরাপশন ছিলই, তার সাথে যেগুলো কভার্ড এরিয়া সেগুলো খুব কষ্টকর ইরাপশন ছিল, মানে পাস তো ছিলই, তার সাথে যন্ত্রণা, জ্বালা, মানে বাজে ব্যাপার, ঠিক আছে, কভার্ড এরিয়াগুলো। এবার উনি যখন 14 দিনের মাথায় বললেন না, উনি বললেন যে আমার নতুন করে 1টা 2টো বেরোচ্ছে, আর পুরোনোগুলো আর বাড়েনি, ঠিক আছে, যেমন ছিল তেমনই আছে। আর ঠিক আছে, আমি স্যারকে জানালাম, স্যার বললেন বল ওষুধ খেতে, হ্যাঁ, যে যা ওষুধ দেওয়া আছে যেন খানুনি। তারপরে সেটা হলো, তারপর আবার পরের সপ্তাহে যখন জিজ্ঞাসা করলাম, তখন উনি বললেন যে না, আগের থেকে কম আছে, ঠিক আছে, মানে ওই যেগুলো হয়েছিল সেগুলো কমছে এবার, আর নতুন করে 1টা 2টো হচ্ছে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে উনি বলছেন যে ওই পুরনোগুলো কমে গেছে, নতুন আর হয়নি। তারপরে তো 40 দিনের মাথায় যে ছবিটা তোমাদের আমি দেখিয়েছি, একবারই ক্লিয়ার। তো স্কিনের এটা সমস্যা, মানে স্কিনের এটা গেল, তার সাথে ওনার যে আনুষঙ্গিক জিনিসগুলো, যেমন হচ্ছে তোমার তার সাথে ছিল ঘুমোতে পারতেন না উনি, অনেক রাতে 2টোর সময় শুচ্ছেন, ভোরবেলা উঠে পড়ছেন, 4টের সময় উঠে বলছেন যে আমার আর ঘুম হবে না,
হ্যাঁ, আর ঘুম হবে না, আমি জানি আমার আর ঘুম হবে না কিছুতেই, এরকম একটা সিচুয়েশন ছিল। উনি প্রথম সপ্তাহে যেটা বলেছিলেন, স্কিনের ব্যাপারটা তো আমি বললাম, প্রথম সপ্তাহে যেটা বলেছিলেন, যেটা আমি তোমাদেরও বলি, যে জানো তো আমার না ঘুম হচ্ছে, আমার না শরীরটা ভাল লাগছে, আমার স্টুলটা ক্লিয়ার হচ্ছে, ওনারা পায়খানা পরিষ্কার হতো না, পরিষ্কার বাংলায়, ঠিক আছে। উনি বলছেন আমার না স্টুলটা ক্লিয়ার হচ্ছে, আমার ঘুম হচ্ছে। যখন এই কথাগুলো বলেন মানুষজন, তখন একটা আশার আলো পাই আমরা, ঠিক আছে। যে আর আমাদের মানে আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মানে আমি যখন খাওয়া শুরু করি, হ্যাঁ, আমারও ছিল ঘুমোতো না, জানো তো, আমিও এইসবের মধ্যে দিয়ে গেছি। তো আমিও দেখেছিলাম আমার ঘুম হতে শুরু করলো, তার সাথে একটা মনোটোনাস, যে মানে আমাদের মনে একটা কি বলবো, একটা শান্তি মতো আসে, বুঝলে তো, সিরিয়াসলি আসে না। তো উনিও সেটা বললেন যে আমি না ভালো আছি, একটা ফিল গুড ফিলিং, ঠিক আছে। তো এবার যেটা তারপরে আস্তে আস্তে হলো, ইউরিনের সমস্যাটা আস্তে আস্তে ওনার কমতে শুরু করলো, ঠিক আছে। এই শীতকালে যেটা খুব বেড়ে যাওয়া উনি এক্সপেক্ট করেছিলেন, যেটা প্রত্যেক বছর বাড়ে আর কি, সেটা ওনার হলো না। আচ্ছা, তার সাথে ওনার স্কিনের ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে গেছে, সুগারটা আস্তে আস্তে কমছে। অবভিয়াসলি আমি 40 দিনের মাথায় বলতে পারবো না যে তার 350 সুগার, হ্যাঁ পিপি ছিল 350, তার 350 সুগার 150 চলে আসবে, এসব এক্সপেক্টেড নয়, বাস্তবে এসব, ঠিক আছে। এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার, এগুলো হচ্ছে কোমরবিডিটি, ঠিক আছে। আর এই কোমরবিডিটি যদি কখনো থাকে, আমরা সবসময় বলি যে একটু সাবধানে থাকবেন, ঠিক আছে। তোমাদেরও বলি এইভাবে কেউ স্মোক করে, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তো তারপর এখন তো উনি অনেকটাই ভালো আছেন, তো তোমাদের সাথে ভাবলাম এই স্কিনের জিনিসটা আজকে শেয়ার করি। আর ইনি এসেছিল না একজন স্কিনের একটা কেস দেখেই, আমার চ্যানেলে আছে দেখবে, একটা পায়ের স্কিনের, হয়তো তোমাদের মনে আছে পায়ের স্কিনের, তো ওইটা দেখেই উনি এসেছিলেন আর কি, যে দেখো আমার যদি কিছু হয়। তো এই ভিডিওটাও দেখে যদি আবার কারোর মনে হয় দেখো আমারও কিছু হয়, তাহলে আমি তো আনন্দই পাবো। বাই।